সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়িটি পর্যটক আর গবেষকদের কাছে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হলেও তাদের জন্য সুযোগ সুবিধার বিষয়টি এখনও অবহেলিত। প্রায় ৫৫ বছর আগে সরকার রবীন্দ্র স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই কাছারি বাড়িটির দায়িত্ব নিলেও প্রয়োজনীয় অবকাঠামো নেই এখনও। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। নাটোরের রানী ভবানীর ৩ তৌজির অংশডিহি শাহজাদপুর জমিদারি নিলামে ১৩ টাকা ১০ আনায় কেনার পর এই কাছারি বাড়ির মালিকানা পায় ঠাকুর পরিবার। ১৮৯০ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত বেশ কয়েকবার এখানে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে বসে রচনা করেন সোনার তরী, চিত্রা, ছিন্নপত্র আর পোস্টমাস্টারের মতো ছোট গল্প সহ অনেক সুখপাঠ্য গল্প ও প্রবন্ধ। জাদুঘরে রূপান্তর করা এই কাছারি বাড়িটি দর্শক পর্যটকদের কাছে যেমন আকর্ষণীয়, তেমনি রবীন্দ্র গবেষকদের কাছেও গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ শুধু বাংলার নয়, বাংলা সাহিত্যের নয়, সারা পৃথিবীর কবি, বিশ্ব সাহিত্যের কবি। এই জন্যে রবীন্দ্রনাথকে নিয়ে বিশ্ব সাহিত্যের মানুষ এবং সারা বিশ্বের মানুষই গবেষণা করতে যায়। তবে পর্যটকদের জন্য সুযোগ সুবিধা এখনো উপেক্ষিত। অবকাঠামোর উন্নয়ন হলে আরও পর্যটক বাড়ত। তাহলে রবীন্দ্রনাথের নিয়ে গবেষণা করতে হলে তার ব্যবহারের জিনিসপত্রগুলো প্রশাসনের উচিত যে এইগুলো কোথায় গেল, কিভাবে গেল, এই খোয়া জিনিসগুলো উদ্ধার করা। যেখানে আপনার খাজনাপত্র আদায় হতো জমিদারের, সে কাছারি বাড়িটা আপনি গিয়ে দেখেন, এটাকে একটা সংস্কার করা খুবই প্রয়োজন ছিল। এখনও পথ আছে যেটাকে তারা আগের ফর্মে একটা সংস্কার করা। কাছারি বাড়িটিকে ঘিরে সরকারের উন্নয়ন পরিকল্পনা আছে বলছেন জাদুঘরের কর্মকর্তারা। একটা ক্যাফেটেরিয়া করার পরিকল্পনা আছে, আমাদের ইতিমধ্যে কিছু বেঞ্চ আছে, আরও কিছু বেঞ্চ যোগ করার পরিকল্পনা আছে। তাছাড়া একটা গেস্ট রুম করার পরিকল্পনা আছে। ১৮৪০ সালে শাহজাদপুর জমিদারি নিলামে ওঠার আগে এ বাড়ির মালিক ছিলেন নীলকররা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ।